হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে দুপুরবেলায় কলার ঝোল, কাঁচা কলার ঝোল আর মাছের চচ্চড়ি নিয়ে তোমাদের সামনে নতুন একটি ব্লগটি শুরু করলাম। তো কে কেমন আছো, কোথায় আছো, কী অবস্থায় আছো জানিও কমেন্টে। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নতুন যারা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি জুড়ে দিও। আমি দুপুরবেলা রান্নার সাথে সাথে রান্না করতে করতে একটু সিঙ্গারা খাচ্ছিলাম। আর একটা বাল্ব ছিল পুরনো, সেটা আমি একটু আর্ট করছিলাম সিম্পলভাবে। এটা আমি হয়তো পরে আরও রিকভারি করে আর্টটাকে আরও ভালো কিছু বানাবো। তো আমি অনেকেই জিজ্ঞাসা করেছি কোন শ্যাম্পু ইউজ করি, তোমাদের দেখিয়ে দিলাম। সানসিল্ক যেটা পিঙ্ক ওইটা ইউজ করি, লং অ্যান্ড থিক ওটা। আর তারপর আমি নেইল পালিশ পরছিলাম। পরে আজকে দুপুরে ছিল রান্নায় ওল কচু বাটা, অনেকে ওল বলো এটাকে, ওল বাটা ভর্তা আর কি। আর গরুর মাংস ছিল, আর ছিল কচু শাক, আমার অনেক ফেভারিট। আর আগের যেই রান্নাগুলো ছিল মাছের চচ্চড়ি, কাঁচা কলা, ওগুলোও ছিল। তো আমার নানু এসেছে আবার বাসায় আমাদের বাবুকে দেখতে, মানে আমার বোনের মেয়েকে দেখতে। সবাই তার জন্য অনেক দোয়া করো। সে আজকে 16 তারিখ, আজকে ব্লগটি দিচ্ছি এবং আজকে এই দিনেই 2 মাস আগে বাবু হয়েছিল। সবাই আমার বোনের মেয়ের জন্য, মানে উৎসবের জন্য সবাই দোয়া করবে। তো আমরা একটু শপিং গিয়েছিলাম সন্ধেবেলা। পরে শপিংয়ে এত কিছু বাবুর জন্য আমাদের জন্য কিনে আমরা খুব ক্লান্ত হয়ে গেছি। আমার খুব গরম পড়েছিল, তখনও এরকম বৃষ্টি হচ্ছিল না। এটা 2 দিন আগের ব্লগের ক্লিপটা। তো আমরা পরে বাজারে এক কোণায় দেখলাম যে কোল্ড কফি বিক্রি হচ্ছে। তো এখানে আমরা 2 জন মিলে কোল্ড কফি, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো নিয়েছিলাম। তারপরে দেখছিলাম যে পানি ফল বলে একটা ফল আছে, কে কে চেনো জানি না। এই ফলটা বিক্রি করছিল একটা মহিলা। তো দেখো কত রকমের মানুষের কর্ম, তাই না? আসলে দেখলে ভালোও লাগে। তো নানু আজকে 3 দিন হলো আছে, তো আজকে চলে যাবে দেখে। এটা পরের দিনের ক্লিপ। তো বিরিয়ানি মানে তেহরি রান্না করছিল আপু। তো সেটার জন্য তেহরিতে তোমরা যেন মাংসটা একটু ছোটো ছোটো পিস করে কাটা হয়, ছোটো পিস করে ভালো করে পোলাওয়ের চালের সাথে যেভাবে আমরা বিরিয়ানি রান্না করি ঠিক সেভাবে করা হচ্ছে। শুধু এক্সট্রা সরিষার তেল আর কেওড়া জল ইউজ করা হচ্ছে, আর একটু দুধের গুঁড়া পানি দিয়ে মিক্সড করে ইউজ করা হয়েছে। তারপর একটু ব্যাংকে কাজ ছিল, তো আম্মুর সঙ্গে বের হয়েছিলাম আমরা। এদিকে নানু চলে গিয়েছে, আমরা পৌঁছে দিয়েছি, আল্লাহর রহমতে ভালোভাবে গিয়েছে। নওগাঁ হচ্ছে আমার প্রাণের শহর। আর এই প্রাণের শহরে বারবার আসা হয়, কারণ আমাদের এখানেই জন্ম, এখানেই আমাদের বাসা, এখানেই সব কিছু। এই জন্য আমাদের মানে যতই যেরকমই হোক, আমাদের সবার শহরের মতো আমার নিজের শহর আমার কাছে অনেক প্রিয়। তো তোমরা যারা ব্লগ দেখছো তারা কোন এলাকার, কোন জেলার জানিও। আর তোমাদের কাছে তোমাদের শহর কতটা প্রিয় জানিও। আমার কাছে তো আমার শহরে যতই ব্যস্ত হোক, যতই জ্যাম থাকুক, যাই হোক, আমার ভালো লাগে। এই রাস্তায় কাদামাটিও আমার কাছে এখন ভালো লাগে। যদিও ওভাবে বের হওয়া হয় না কোনো কাজ ছাড়া নওগাঁয় এসে, তারপরও আমি চেষ্টা করি বের হওয়ার জন্য। আর ঘুরতে আমি খুব ভালোবাসি। আর তোমরা আমার সামনে অনেক ঘোরার ব্লগ পাবে, কারণ সামনে শীতকালে মূলত ঘোরাফেরা করার মতো মানে কমফোর্টেবল লাগে। গরমে তো সেভাবে ঘোরাফেরা করা হয় না। তো বাজারে গিয়ে ওখান থেকে আমরা ভাবলাম যে উস্ত্রায় তো 2 মাস একটা কেক কিনি আমি। তো আমি ওখান থেকে একটা কেকের দোকান খুলেছি, কিন্তু আমার কাছে এই কেকটার ডিসপ্লেতে অনেক ভালো ভালো সুন্দর কেক আমি কয়েকদিন আগেও বাজারে যাওয়ার সময় দেখেছি। তো আমি ভাবলাম যে আমাদের এখানে অনেক দোকানের মধ্যে আরামবাগ অনেক ভালো, কিন্তু আমি ওখান থেকে কিনিনি। আমি তার সোজা রাস্তার অপোজিটে একটা জায়গা, ওখানে কেকটা কিনেছি। তোমরা যারা এই আরাফাত স্টোর থেকে কেক কিনতে চাও তারা অবশ্যই গোস্তাহাটি মোড়ের দিকে যাওয়ার যে রাস্তাটা, আর আরেকটা রাস্তা চলে গেছে চুরিপট্টির দিকে। তো গোস্তাহাটি মোড়ে যাওয়ার রাস্তার দিকে তোমরা ডান পাশে, তোমাদের হাতের ডান পাশে যেতে আর আসতে গিয়ে হাতের বাম পাশে দোকানটি দেখতে পাবে। আর আমি দোকানটির লোকেশন এমনিতেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার আসলে ইচ্ছে ছিল পিঙ্ক কালারের মানে কেকটা নেওয়ার, কারণ আমি পিঙ্ক কালার খুব আমার ফেভারিট। সবাই জানো যারা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করো, আমার ব্ল্যাক আর পিঙ্ক খুব ভালো লাগে। তারপরে আমার ব্লুও খুব ভালো লাগে। তো এখানে আমি এই স্টোরটার ছবি দিলাম, আঙ্কেলটার ভিডিওতেও ছবি দিয়েছি আমি, তোমরা দেখতে পেলে। তো এইখানে অনেক রকমের কেক ছিল, তো এগুলো সব হোমমেড। তো আমি চাচ্ছিলাম একটু ভালো স্পেশাল নিতে। তো আমি অনেকগুলো কেক, দোকানে একটা ছোটো পিচ্চি ভাইয়া ছিল,
সেই স্কুল থেকে এসে তার বাবা বা চাচা যেই হোক তাকে হেল্প করছিল। তো তাকে বললাম, ভাইয়া অনেকগুলো কেক আছে, তুমি এগুলো আগে দেখাও। তো এগুলো ভালো ছিল, তবে আমার কাছে একটু সফট কালার বেশি ভালো লাগে, স্কাই ব্লু, তারপর পিঙ্ক, এগুলো। তো আমি একটা চকলেট কেক সামনে দেখছিলাম, তো ওটা আমি বললাম যে এগুলো রাখো, তুমি আমাকে ওগুলোই দেখাও। তো ওগুলোর মধ্যে আমি একটা কেক নিয়েছি, তোমরা ভিডিও লাস্টের দিকে সেই কেকটা দেখতে পাবে। যাই হোক, যারা নিতে চাও অবশ্যই নওগাঁ এই দোকানটা থেকে নিতে পারো, ট্রাস্ট করতে পারো। যারা একটু হার্ড কেক পছন্দ করো তারা ভালো নিতে পারো, এবং সফট কেক চাইলে তারাও সফট কেক নিতে পারো। আসলে কেকের মধ্যে তো ঢোকা যায় না সফট কোনটা হার্ড, বাট তোমরা চকলেট কেক যদি প্রেফার করো অবশ্যই সেটা হার্ডই ভালো আমার মতে মনে হয়। আর চকলেট দিলে এমনিতেও কেকটা হার্ড হয়ে যায়। তারপর আমি ওখান থেকে পেটিসও কিনেছিলাম, গরম করে নিয়ে এসেছিলাম। পেটিসও আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমার খেয়ে। তো মোটামুটি এই দোকানটা ভালো। আর আমি বলবো যে নওগাঁতে অনেক দোকান এখন হয়েছে, নতুন নতুন শপিং মল ঢাকার মতো হয়েছে, আগে যেটা ছিল না, এখন অনেক উন্নত নওগাঁ। তো তোমরা যারা ভাবছো যে প্ল্যান করছো আশেপাশের জেলা থেকে নওগাঁতে এসে বাড়ি করবে বা নওগাঁতে থাকবে, তোমরা অবশ্যই থাকতে পারো। নওগাঁ অনেক শান্তি শহর, এখানে মানে সবাই অনেক শান্তি বজায় রাখে এবং শান্তি ভালোবাসে, এটাই বলবো। তো আমি ওই ওই যেটা আঙুল দিয়ে দেখাচ্ছি ওই কেকটা নিয়েছি। তো ওইটাতে আমি 2 মান্থ লিখে নিয়েছি। তোমরা যেহেতু আমার ভাগ্নে উষার এখন বয়স 2 মাস। তারপরে আমি আরও কিছু কাজ ছিল, ওগুলোও সেরে এসেছি। তো অনেক গরম ছিল, যদিও টিপটিপ করে হালকা বৃষ্টি পড়ছিল, কয়েকদিন যা গরম গেছে, তারপরে এই স্বস্তির বৃষ্টি আসলেই ভালো লাগছে, কারণ খুব গরম পড়েছিল। তারপরে সেই বাচ্চা মানে ছেলেটা, ভাইয়াটা আর কি, সুন্দর করে 2 মান্থ লিখে দিয়েছে। তো তারপরে এই তো আমি একটা চেরিও নিয়েছি উপরে টপে। এটা হচ্ছে আমার কেকের লুক। এটা ছিল মনে হয় 2.5 পাউন্ডের মতো। তো তারপরে দুপুরে আজকে রান্না হচ্ছে কচু শাক, এটা সেই দিনেরই রান্না, মানে আজকের। তো আমার কয়েকদিনের ক্লিপ নেওয়া হয় আসলে ভিডিওতে। তো আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা মেইনলি দেখানোর জন্য ভিডিও করছি সেটা হচ্ছে নেহেরি। কে কে খেতে ভালোবাসো পরোটা বা গরম ভাত বা রুটির সাথে? আমার তো অনেক ভালো লাগে নেহেরি খাওয়ার জন্য। এটা প্রিপারেশনের আগে আমি একটু ভাবছি যে নেহেরি যেহেতু সার্ভ করে নিব, তার আগে আমি একটু আনারস কেটে নিই। তো আম্মু অসুস্থ, ঠান্ডা লেগেছে, অনেক জ্বর। তো আনারস আপু এনেছিল আর কি আসার সময় বাজার থেকে। তো সেই আনারসটা কেটে তারপরে দুপুরে যে ছোটো মাছের চচ্চড়ি করেছিল। আর সারাদিন আজকে অনেক বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার যে একটা আনন্দ, সেটা আমরা ভাবছি যে কালকে করবো, আজকে নেহেরি করি। তো নেহেরি তোমাদের রান্নার জন্য রেসিপি দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা নেহেরিটাকে ভালো করে পরিষ্কার করে নেবে, কারণ অনেক সময় এখানে আমরা নিয়েছি খাসি নেহেরি, তো অনেক সময় লোম থাকে ছোটো ছোটো। ভালো করে সেটা বেছে নিতে হবে, ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। তার মধ্যে পরিমাণ মতো অনেক পেঁয়াজ, মোটামুটি তোমরা যদি আমাদের এখানে 1 কেজি নেহেরি, 1 কেজি নেহেরিতে মোটামুটি আম্মু দিয়েছে 10টার মতো পেঁয়াজ। তার মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়েছে 3 চামচের মতো করে। তারপর সেখানে গোটা রসুনও দিয়েছে, রসুন বাটা দেওয়ার পরেও গোটা রসুন দিলে টেস্টটা বেটার হয়। তারপরে সেখানে তেজপাতা দিবে, তারপরে তোমার জিরা গুঁড়ো দিয়েছে, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো দিয়েছে। সেখানে গোটা মশলার মধ্যে দিয়েছে এলাচ, তারপরে কালো যেটা এলাচ বড়, কালো ফল বলে অনেকে ওইটা, তারপর লবঙ্গ, গোলমরিচ, তারপরে তোমার দিয়েছে দারুচিনি তো বলেছি, তারপরে একটু দিয়েছে গোটা জিরা দিয়েছে, জিরা গুঁড়া দেওয়ার সাথে সাথে গোটা জিরা দিয়েছে, ধনে গুঁড়া দিয়েছে। তো এগুলো দিয়ে ভালো করে যেভাবে তোমরা মাংস রান্না করো কিছুটা ওরকমই, শুকনো মরিচ দিতে পারো, কিন্তু আমরা অত বেশি ঝাল খাবো না, তাই গুঁড়া ঝালই দিয়েছি। তো কালারটা কিন্তু এমনিতেও গুঁড়া ঝাল দিলেও ভালোই আসে। নেহেরিটা প্রচুর তেল থাকে, তো এই জন্য এক্সট্রা তেল দেওয়ার প্রয়োজন নেই। তারপর আমরা অল্প একটু তেল দিয়েছি, দিয়ে ভালো করে আম্মু মেখে নিয়েছে। মেখে নিয়ে সেটা প্রেশার কুকারে মোটামুটি 1 কেজি নেহেরির জন্য তোমার শীষ মোটামুটি নিতে হয়েছে, প্রেশার কুকারের শীষ মোটামুটি 9টা।
10টার মতো, কিন্তু এটা আসলে আমরা যখন 5-6টার শিশি দেওয়া হয় প্রেশারে, তারপরে চেক করে নিই যদি সিদ্ধ, মানে এটা আসলে মাংসের উপর ডিপেন্ড করে। মাংস যদি খুব কোষ যদি নরম হয় সেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর বেশি শক্ত হলে সেটা আরেকটু বেশি টাইম নিয়ে অনেকক্ষণ ধরে রান্না করতে হয়। তারপরে লাস্টে আম্মু নেহেরি হওয়ার পরে সেটা বাগার দিয়েছে। বাগারে তোমার গরম মশলা, যেটা গোটা গরম মশলা, তারপরে তোমার পেঁয়াজ কুচি, একটু রসুন, এসব দিয়ে সেটা বাগার দিয়েছে। তারপরে কালো জিরা একটু হয়তো দিয়েছে, আমি ওটা আর ভিডিওতে দেখালাম না। সবাই মোটামুটি বাগারে কী কী দিতে হয় সব জানোই। আমি যতটুকু পেরেছি আসলে ভিডিওতে, আসলে ব্যস্ত ছিলাম তো আমরা, তাই যতটুকু পেরেছি ততটুকু ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা জানো যে আমার এটা ইচ্ছা বসে করা, সেভাবে প্রফেশনালি আমি নিইনি। তবে তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই সেটা আমি আরও নিয়মিত দেওয়ার চেষ্টা করব। আর আমার ব্লগ যারা ভালোবাসো দেখো, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর কে কে নেহেরি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমার শীতকালে তো নেহেরি ভাত দিয়ে ভালো লাগে, আর ভাত দিয়ে তো খাওয়া হয়, কিন্তু আজকে আম্মুরা বাজার থেকে নান রুটি আনতে বলেছিল আব্বুকে, তো নান রুটি নিয়ে এসেছিলো, তো ওইটা দিয়ে খাওয়া হয়েছিল। তারপরে তোমার এই তো ডিনার এটাই ছিল। আর প্রচুর বৃষ্টি হচ্ছিল যখন আমি ভিডিওটা নিই। আর আমার মতে আমি যতটুকু জেনেছি, কলকাতা থেকে শুরু করে বাংলাদেশের সব জায়গায় খুবই বৃষ্টি হচ্ছে, তো সবাই সাবধানে থাকবে, কারণ বর্ষাকালে তো কারেন্টের তার বা এইসব রাস্তায় অনেক সময় পড়ে থাকে। তো আমার এই যে বর্ষাকাল একদিকে ভালো লাগে, আবার আরেকদিকে খুব মনে হয় যে সাবধানতার অবলম্বন করা উচিত, কারণ এখন এমনিতেও দেশের যে অবস্থা তাতে মোটেও সমীচীন নয় ভালোভাবে থাকা। তারপর আমি চেষ্টা করার আর কি। আর তোমরা অবশ্যই খাবারে আমিষটাকে প্রিফার করবে, তবে প্রতিদিন যে খাইতে হবে আমার কোনো নেই, সপ্তাহে অন্তত 3 দিন আমিষ খাওয়ার চেষ্টা করবে। আর তোমরা অনেকে বলেছো তোমার চুল লম্বা কীভাবে লম্বা হয়েছে, আমি একটা প্যাক তোমাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়েছি 2 দিন আগে, সেই ভিডিওটা তোমরা ফলো করতে পারো। তবে মাসে একবারে বেশি প্যাক দেবে না, তাতে চুলের গোড়া নরম হয়ে চুল হিতে বিপরীত হতে পারে, মানে পড়ে যেতে পারে, তখন কিন্তু আমার কোনো ব্লেম দিবে না তোমরা। আমার যেটাতে আমি ফল পেয়েছি মাসে একবার করে, সেটা তোমরা ফলো করতে পারো। আর আমি কি যে খুব বেশি যে এগুলো প্যাক দিই তা না, অনেক আসলে জেনেটিক ব্যাপারও থাকে চুল লম্বা হওয়ার ক্ষেত্রে। তো এই তো অল্প একটু আমরা পানি দিয়ে সিদ্ধ করে নিব প্রেশার কুকারে। তারপরে আমাদের নেহেরি একটা অনেক সুন্দর কালার চলে আসবে রান্নার পরে, তোমরা সেটা ভিডিওতে দেখতে পাবে। তারপরে আমি একটু ভাবলাম যে একটু ভাত দিয়ে খাই, একটু রুটি দিয়ে খাই, তো আমি একটু ভাত নিয়ে খেয়েছি। আমার ওষুধ ছিল, একটু অসুস্থ, আর বাসায় কম বেশি সবারই মোটামুটি অসুস্থ, জ্বর, এই সময় সবারই একটু শরীর ম্যাচও করে, আর সারাদিন মনে হয় যে শুয়ে থাকি, ঘুমিয়ে যাই, এরকম মনে হয়, কারণ এটা বর্ষাকাল, অবশ্যই এরকম মনে হয় স্বাভাবিক। তো এই তো আমার ফাইনাল লুক, দেখো কত মনে হচ্ছে ঝাল, কিন্তু আসলে কিন্তু ঝাল না, এটা তেলের কালার, আর তোমার তেল তো নেহেরি থেকে বের হয়েছে, আর যেটুকু মরিচ দিয়েছি সেটা থেকে কালার। তো এই তো আমরা বাবুর কয়েকটা ফটোশ্যুট নিচ্ছিলাম, তো এখানে আমি সেটারই একটা ভিডিও ক্লিপ নিয়েছি। তো বাবুর এই যে 2 মান্থ আমরা উদযাপন করেছি, যদিও বাবু কেক খেতে পারেনি, আমরা বাবুর কেক খেয়েছি। সবাই আমার বাবু মানে উৎসার জন্য দোয়া করবে, আমার জোনাক পোকার জন্য দোয়া করবে। এই তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি সবাই ভালো ভাবে এটা অ্যাকসেপ্ট করবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভুলো না। আল্লাহ হাফেজ।